আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ এখন বিকাশের পথে এগিয়ে চলেছে। আজ হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা দেখেছিলেন, সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদান করেছেন। বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বিকশিত ভারতের রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামীকাল কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। এই প্রথম কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠান হচ্ছে। প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন। সক্রিয় মৌসুমী বায়ু এবং অত্যধিক জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়। সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ রাজ্যের। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর মহাসম্মেলনে বঙ্গদেশের পশ্চিমাংশে হিন্দু বাঙালির জন্য চিহ্নিত করার দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে ফিরেছে। পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলিকে এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। साथियों, आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। ये ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है। প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাকে যখন পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা তাঁদের নিজস্ব জমি পেয়েছেন। স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না। भाइयों बहनों, विभाजन के समय जो कांग्रेस बंगाल को लावारिस छोड़ना चाहती थी, विभाजन के बाद उसने बचे हुए पश्चिम बंगाल में भी तुष्टीकरण के खेल खेलने शुरू कर पश्चिम बंगाल के इस इतिहास को दबाया गया। श्यामा प्रसाद मुखर्जी जनसंघ के संस्थापक बने, इसलिए उनके योगदान को नकारा गया। जिस भावना को लेकर उन्होंने बंगाल के लिए लड़ाई लड़ी थी, उस विचार को भी खत्म करने की कोशिशें होती रही। তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে মিশন পূর্বোদয় নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার সুরক্ষিত করা এবং রাজ্যের সার্বিক উন্নয়নে এখন কেন্দ্রীয় সরকারের মূল ফোকাস বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তির জন্য শ্যামাপ্রসাদের নেতৃত্বে 1947-এর 4 থেকে 7 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন হয়েছিল। আইনসভায় পশ্চিমবঙ্গের ভারত ভক্তির প্রস্তাব পাশ হয়। আগের কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি।
তিনি জানান, রাজ্য সরকার হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি অধিগ্রহণ করে সংরক্ষণ করবে। কলকাতায় শ্যামাপ্রসাদের 125 ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করা হবে। 6 জুলাই তাঁর 125তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে রাজ্য সরকার। এদিকে রাজ্য বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। তিনি বলেন, এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গ গড়ে তোলার প্রস্তাবনা গৃহীত হয়েছিল। পশ্চিমবঙ্গ গড়ে তোলার এই ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অধ্যক্ষ সবার কাছে আবেদন জানান। বিশিষ্ট শিক্ষাবিদ মোহিত রায় বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী রায় জানালেন, পশ্চিমবঙ্গ দিবসের এই চিন্তা এবং এই সংক্রান্ত অনুষ্ঠান এটা কিন্তু প্রায় আজ থেকে 10-12 বছর আগেই শুরু হয়েছে। এটি তারই একটা ধারাবাহিকতা। 1947 সালের 20 জুন আমাদের ভারতবর্ষের যখন পার্টিশন, তখন এখানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ হিন্দু যেখানে জনসংখ্যা বেশি সেই জেলাগুলোকে নিয়ে হলো পশ্চিমবঙ্গ, আর অন্যটা হলো পূর্ববঙ্গ। এবার এই পশ্চিমবঙ্গের যারা নির্বাচিত বিধায়ক ছিলেন তারা মিলিত হলেন এবং তারা সেখানে ভোটাভুটি দিয়ে ঠিক করলেন আলাদা করে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের বিধায়করা মিলিত হলেন এবং পশ্চিমবঙ্গের 58 জন বিধায়ক পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্তি হওয়ার জন্য ভোট দিলেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রান্তের যৌথ উদ্যোগে আজ বিধাননগরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ড কল্যাণ চক্রবর্তী, ইজেডসিসির অধিকর্তা আশিস গিরি, সংস্কার ভারতী দক্ষিণবঙ্গের সভাপতি ড স্বরূপ প্রসাদ ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এদিন বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করেন। সারা দেশের 9,44,00,000-এরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000-এরও বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাচ্ছেন। শ্রী মোদী এই উপলক্ষে পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করেছেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। একটি প্রতিবেদন। সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই বার্তাকে সামনে রেখে বিশ্বজুড়ে আগামীকাল উদযাপিত হতে চলেছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এবারে জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে। সেখানে প্রায় 35,000-এরও বেশি মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও সরকারি ও বেসরকারি নানান উদ্যোগে আয়োজন করা হচ্ছে যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচির। প্রস্তুতি এখন প্রায় সম্পূর্ণ। 2014 সালে স্বীকৃতি পাওয়ার পর 2015 থেকে প্রতি বছর 21শে জুন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষা ফের আগামীকাল নেওয়া হবে। এই উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ও হাওড়া ডিভিশন বিশেষ এমু ও মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মুখোপাধ্যায়ের জীবন অবসান হয়েছে। বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘ রোগভোগের কারণে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বরিষ্ঠ আধিকারিক হিসেবে তিনি আকাশবাণী, দূরদর্শন এবং পিআইবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আকাশবাণীর দক্ষিণ এশিয়ার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে সক্রিয় মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগর থেকে অত্যধিক জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ এখন বিকাশের পথে এগিয়ে চলেছে। আজ হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা দেখেছিলেন সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। খবর শেষ হলো।